সমস্ত প্রোগ্রামগুলো সফল কাম করেছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আমি দু একটা কথা বলে হুজুরকে দিয়ে দিব। আজকে এই আজিমুরশান মিলাদ মাহফিলে আমাদের অন্যতম আকর্ষণ আওলাদে রসুল হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ মসিহুদ্দৌলা সাহেব এবং মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত খতিব এবং আমাদের সম্মানিত মাওলানা মুফতি মোহাম্মদ আলী সাহেব, অন্যান্য ওলামা কেরামগণ, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দু, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত গুণীজন, বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধ এবং যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজ থেকে প্রায় 570 খ্রিস্টাব্দে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার যুগে পবিত্র মক্কা নগরীতে আমাদের প্রিয় হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী হিসেবে, হায়াতুন নবী হিসেবে হেদায়েতের বাণী নিয়ে দিন ইসলামকে আমাদের জন্য নির্ধারিত করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা একজন নগণ্য বান্দা হিসেবে শুকরিয়া জ্ঞাপন করছি এবং সাথে সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে অনুধাবন করি, আমরা আনুষ্ঠানিকতা করি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই উদ্দেশ্যে পাঠিয়েছেন, আমরা নিজেরা কি সেই উদ্দেশ্যগুলোর মধ্যে নিজেদেরকে দিন ইসলামের যেই সঠিক পথ আছে, 5 স্তম্ভ সহ নামাজ, রোজা, হজ, যাকাত এবং আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনে আমি প্যারা হাবিবের আদর্শকে অনুসরণ করছি কিনা, অথবা আমরা আমাদের যেই বিধিনিষেধগুলা দিন ইসলামে আছে, আল্লাহ রসুল যেগুলা নিষেধ করেছেন, ঘুষ, সুদ, দখলবাজি, চাঁদাবাজি এবং মাদক সহ যত ধরনের হারাম কাজ আছে সেগুলো থেকে নিজেকে বঞ্চিত রাখতেছি কিনা, আসলার কোরআনকে, হাদিসকে আমরা চর্চা করছি কিনা, দিনের জ্ঞানকে আমরা শিখতেছি কিনা, সেটা আজকে আমাদের নিজেদেরকে কোয়েশ্চেন করার সময় এসে গেছে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন মুসলিম বিশ্ব তথা আজকে মুসলমানরা বিধর্মীদের দ্বারা দুনিয়ার প্রতি প্রান্তে নিপীড়িত, নির্যাতিত এবং যুদ্ধে বিধ্বস্ত। আমরা একজন মুসলমান হিসেবে আমার এই মুসলমান ভাইগুলা কেমন আছে? আমরা তো কিছুই করতে পারতেছি না, আমরা কি কোনো একটু দোয়াও করতে পারি না ওদের জন্য? সেই সময় এসে গেছে। আমি উদাত্ত আহ্বান করব, আজকে যিনারা এই মিলাদের মধ্যে গতকালকে সহ যে আলোচনাগুলো করেছে, সেই আলোচনার সারমর্ম হচ্ছে আমরা আল্লাহ রসুলকে তখনই একজন মুসলমান হিসেবে ভালোবাসার যেই পরীক্ষায় পাশের বিষয় আছে, সেই বিষয়টা নিশ্চিত হবে যখন আমরা আমাদের জীবনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে অনুসরণ করার চেষ্টা করব। শুধুমাত্র বছরে আনুষ্ঠানিকতা নয়, আজকে এখান থেকে আপনারা অনেকেই শপথ নিয়েছেন নামাজ পড়বেন। নামাজের পাশাপাশি দিন ইসলামের সমস্ত আহকামগুলা আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এই উদাত্ত আহ্বান জানাই। পরিশেষে যিনারা এই সুন্দর এবং বিশাল একটা প্রোগ্রাম আয়োজনের জন্য বিগত কয়েক মাস ধরে এই প্রোগ্রামের পিছনে সময়, শ্রম, মেধা, টাকা পয়সা দিয়েছেন, এই অত্র এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতায় মসজিদ মাদ্রাসা সমাজ পরিচালনা কমিটির পক্ষ থেকে, যুব ফোরামের সহযোগিতায়, অত্র এলাকার আমাদের প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় এই প্রোগ্রাম আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এই প্রোগ্রাম করতে গিয়ে আমাদের অনেক লিমিটেশন এবং অনেক ভুল ত্রুটি থাকতে পারে,
আমি কমিটির পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দৃষ্টিতে কোনো ভুল ত্রুটি চোখে পড়লে ক্ষমা করবেন। ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ আরও বড় পরিসরে সুন্দরভাবে আমাদের এই প্রোগ্রাম আয়োজন করার চেষ্টা করব। আপনাদের সার্বিক সহযোগিতা দরকার। আপনারা জানেন, জেনে খুশি হবেন, গত বছর আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি অত্র এলাকায় এই মাদ্রাসা প্রাঙ্গণে এই মাদ্রাসার কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষের পথে, অল্প কিছু কাজ বাকি। আমরা ইনশাআল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতায় এই বছর থেকে আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে শিক্ষামুখী প্রতিষ্ঠান হিসেবে শুরু করার জন্য। এটা একটা চ্যালেঞ্জিং কাজ। আমি হুজুরের কাছে দোয়ার জন্য, সবার পক্ষ থেকে সহযোগিতা করার জন্য দোয়া করবেন, সবাই সহযোগিতা করবেন। অত্র প্রতিষ্ঠানকে একটি দিনই প্রতিষ্ঠান হিসেবে যেন এখানে এই অত্র এলাকার জনগণ এবং শিশু কিশোরদেরকে দিনী শিক্ষা দান করতে পারে, সেই সুযোগ যেন আমাদের হয়, সবার হয়, সে দোয়া রাখবেন। পরিশেষে দূর দূরান্ত থেকে আমাদের হুজুর জিনেরা ওলামায়ে কেরাম আমাদেরকে দিনী জ্ঞান দিতে এসেছেন, হেদায়েত করতে এসেছেন। ওনাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। মসজিদ মাদ্রাসা পরিচালনা কমিটি সহ অত্র এলাকার সর্বস্থানের জনগণকে, গাজিয়া যুবা ফোরামকে আমাদের আন্তরিক অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। প্রত্যেককে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।